যত দিন যাচ্ছে মানুষের যে পাশবিক মনোবৃত্তি তা সামনে আসছে। বাংলা সহ গোটা দেশে এই ধরনের ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটছে। এই কসবা ল কলেজ দেখুন না, কিংবা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে ধরনের ঘটনা ঘটছে তার মুখে আনা যায় না। তাছাড়াও জেলায় জেলায় স্কুল ছাত্রীদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটছে। এত কিছুর পরেও সেই নোংরা মানসিকতা, নোংরা মনোবৃত্তির কোনো পরিবর্তন নেই, সেই নোংরামি থামছে না। এমন সব ঘটনা ঘটছে যা বলতে গেলে বা শুনতে গেলেও গাটাকে শিউরে উঠছে একেবারে। আর এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে নৃশংসভাবে জানে শেষ করে দিল যুবক। কি ভয়াবহ ঘটনা একবার ভাবুন তো। প্রেমের প্রস্তাব না মানার জন্য মহিলাকে জানে শেষ করতে একবারও ভাবলো না এই প্রেমিক। সে তো দাবি করছিল যে সে ভালোবাসে, প্রেমিক। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের বীরনগর এলাকায়। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার এক মহিলা শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকেরা এলাকার বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজ চালায়। এরপর গভীর রাতে স্থানীয় এক পুকুর পাড় থেকে ওই মহিলার নিথর দেহ উদ্ধার হয়। পরে তাহেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক তাদের বাড়ির মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং উত্ত্যক্ত করছিল। অভিযোগ, সেই প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ার জন্য তাদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে জানে শেষ করে ওই যুবক। এই ঘটনায় যুবকের চরম শাস্তির দাবি করছে পরিবার। মৃত মহিলার দাদু মাখনলাল সরকার কি বলছেন শোনাবো। ঘটনা বলতে 8টা সাড়ে 8টা নাগাদ মেয়ে আমার বাড়িতে গেছে, বলছে যে অনুষ্কা আইছে। বললাম না, ও তো আসেনি। ও তো পড়ার জন্য টাইম ওভার হয়ে গেল, 8টায় পড়া। ও তো বাড়ি থেকে বেরিয়ে আসলো যে 7টা 15 কি খুবই হয়নি, এই সময় বেরিয়ে আসলো যে একটু বুনুকে দেখে আসি। এই বললে ফিরে নাই। আমাদের এই সময় ডিটেলস কিছু বল নাই যে কি হলো কি না হলো। পরে আবার আমরা আসিয়ে জানতে পারলাম যে এই ঘটনা। মানে কি কারণে এরকম হলো কিছু জানেন? তো কিছুই বুঝতে পারলাম না। ওই যে মেয়ে বললো যে 6 মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকাইয়ে, মানে প্রেমের প্রত্যাহারের কারণেই কি এরকম আক্রোশ? তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো এই কি দেখলেন, গিয়ে কি দেখলেন? গিয়ে দেখি চৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই দূর থেকে টর্চ দিয়ে ওই দেখেছি, আমি কাছে দিয়ে দেখতে পারিনি। কটার সময় হয়েছে এটা? এই সময় আপনি দেখলেন কটায়? দেখলাম এই সময় রাত 11:30 কি 12টা। তার আগে তো। আর বাড়ি থেকে বেরিয়েছিল কখন? বাড়ি থেকে বেরিয়েছে 7টা 15 কি 16 এই টাইম, 7:30টার মধ্যে। 7:30টার মধ্যে। আচ্ছা, আপনি কে হন? আমি মেয়েটার দাদু। কি চাইছেন এখন? এখন চাইছি এই ছেলেটারে, এটাই আমার একান্ত, এই ছেলেটারে। ছেলেটার বাড়ি কি আশেপাশে? হ্যাঁ, ছেলেটার বাড়ির পাশেই। ঘটনায় মৃতের পরিবার তাহেরপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পরই তড়িঘড়ি ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে তাহেরপুর পুলিশ। ঘটনায় শনিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার আনুমানিক সকাল 11টা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। মালে কেন মুখ যাবে না, ব্লাড যাবে মুখ। মালে কেন মুখ যাবে না, ব্লাড যাবে মুখ। মাস কয়েক আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীকে চরম নোংরামি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন নদিয়া চাপড়া থানা এলাকার এক ভিলেজ পুলিশ। ধৃত ভিলেজ পুলিশের নাম অমিত পাল। স্থানীয় ওই মহিলা তৃণমূল নেত্রী চাপড়ার রানাবন্ধ এলাকা থেকে চাপড়া খ্রিস্টান পাড়ায় আসছিলেন। সেই সময় খ্রিস্টান পাড়া এলাকাতেই নেশার আসর বসিয়েছিল ওই ভিলেজ পুলিশ সহ আরো কয়েকজন। ওই সময় ওই তৃণমূল নেত্রীকে ভিলেজ পুলিশ অমিত পাল তার হাত ধরে টানাটানি করে এবং পরে সম্মানহানি করার চেষ্টা করে বলেই অভিযোগ। শুধু তাই নয়, ওই মহিলা সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাড়িতে যান। মহিলাকে পিছু ধাওয়া করে অমিত পাল। মহিলার বাড়িতে গিয়ে তার দরজায় ধাক্কাধাক্কি, লাথি মারে, ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করে। তৎক্ষণাৎ ওই মহিলা থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে আসার আগেই অমিত ও তার দলবল সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই মহিলা চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তৃণমূল নেত্রী তথা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ অমিত পাল সহ আরো 3 জনকে গ্রেফতার করে। এই প্রসঙ্গে তৃণমূল মুখ খুলতে না চাইলেও বিজেপির তরফে নিন্দা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে এই ধরনের দোষীদের কঠোর শাস্তি দেয় তারও দাবি করা হয়। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের যে পাশবিক মনোবৃত্তি তার সামনে আসছে। এই ধরনের ঘটনা সেই বিষয়গুলোকেই সামনে আনছে। এবার প্রেমের প্রস্তাব না মানার জন্য মহিলাকে জানে শেষ করে দিতে একবারও ভাবল না যুবক। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের বীরনগর এলাকায়। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার এক মহিলা শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজ চালায়। এরপর গভীর রাতে স্থানীয় এক পুকুর পাড় থেকে ওই মহিলার নিথর দেহের সন্ধান পান পরিবারের লোকজন। পরে তাহেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং তারপর মহিলার দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের তরফ থেকে মৃতের দাদু কি বলছেন শুনুন। ঘটনা বলতে 8টা সাড়ে 8টা নাগাদ মেয়ে আমার বাড়িতে গেছে, বলছে যে অনুষ্কা আইছে। আমরা বললাম না, ও তো আসেনি। ও তো পড়ার জন্য টাইম ওভার হয়ে গেল, 8টায় পড়া। ও তো বাড়ি থেকে বেরিয়ে আসলো যে 7টা 15 কি পুরোই হয়নি, এই সময় বেরিয়ে আসলো যে একটু বুনুকে দেখে আসি। এই বললে আর ফিরে নাই। আমাদের এই সময় ডিটেলস কিছু বল নাই যে কি হলো কি না হলো। পরে আবার আমরা আসিয়ে জানতে পারলাম যে এই ঘটনা। মানে কি কারণে এরকম হলো কিছু জানেন? তো কিছুই বুঝতে পারলাম না। ওই যে মেয়ে বললো যে 6 মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকাইয়ে, মানে প্রেমের প্রত্যাহারের কারণেই কি এরকম আক্রোশ? তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো এই কি দেখলেন, কি দেখলেন? গিয়ে দেখি চৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই দূর থেকে টস দিয়ে ওই দেখেছি, আমি কাছে দিয়ে দেখতে পাইনি। কটার সময় হয়েছে ওটা? এই সময় আপনি দেখলেন কটায়? দেখলাম এই সময় রাত 11:30 কি 12টা। তার আগে তো আর বাড়ি থেকে বেরিয়েছিল কখন? বাড়ি থেকে বেরিয়েছে 7টা 15 কি 16 এই টাইম, 7:30-টার মধ্যে। আচ্ছা, আপনি কে হন? আমি মেয়েটার দাদু। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।